যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই এ কথা জানান। এদিকে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব দেশকে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGC। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান থেকে একের পর একের ওপর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করা হয়। হামলা হয়েছে হরমুজ প্রণালীতেও। এতে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। বিস্তারিত আফসানুল্লাহর রিপোর্টে। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর টানা 7 দিন ধরে চলছে ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা। হামলায় যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করছে ওয়াশিংটন। ইরানের উপকূলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অভিযান হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। সবশেষ হামলায় বন্দর আব্বাস ও এর আশপাশের মূল সেতু ও সামুদ্রিক নজরদারি টাওয়ারকে লক্ষ্যবস্তু করা হয়। এতে হতাহত হয় বেশ কয়েকজন। এছাড়া খার্ক দ্বীপে নোঙর করা ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। দেশটির 10,000 মানুষ এক রাতের হামলায় পানিবিহীন দিন কাটাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানি বাহিনী থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে হামলা করে। এছাড়া বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চলছে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। কুয়েত জানিয়েছে বিদ্যুৎ উৎপাদন ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কুয়েতের সামরিক বাহিনী জানায় তারা ইরানের ড্রোন হামলার জবাব দিয়েছে। IRGC দাবি করেছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের ড্রোনের গুদামে হামলা চালিয়েছে তারা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সহায়তায় বাহরাইনের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে সশস্ত্র ব্যক্তিরা ইয়েমেন উপকূলে একটি জাহাজ আটক করেছে। এর মধ্য দিয়ে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের সংকীর্ণ পথ বাব আল মান্দেব দিয়েও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আর নতুন করে সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ছে তেলের দাম। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।